আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুলকে দিতে হবে। যেমন আইসিইউতে ঢুকে দেখলাম আমার বন্ধু কথা বলতে পারছে না, কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। দুপুরবেলা হঠাৎ করে আলমগীর ভাই বললো, তুমি কোথায়? আমি কেন? মাহফুজুল্লাহর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসো স্কয়ার হসপিটালে। আমি বনানীতে ছিলাম, তারা ঘুরে করে এসে আইসিইউতে ঢুকে দেখলাম আমার বন্ধু জমিউল্লাহ বলে গেল যেরকম সেই অবস্থাতে কথা বলতে পারছে না, কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আসলে মাহফুজুল্লাহ যোদ্ধা ছিল, যেমন ৭১ মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আমরা এদিক ওদিকে বোম মারতাম, আমি অনেক সময় ভয় পেয়ে যেতাম, বলতে চল বাসে উঠি, তাহলে আর্মি টের পাবে না। ফাঁকা জায়গা না পেয়ে ডবল টেকার বাসে করে যখন ঢাকা শহর দেখতাম ভয় পেতাম। মাহফুজুল্লাহ আমার হাত ধরে থাকতো। আমাদের জীবনে এমনও গেছে এই ৭১-এর সময় পকেটে ২ টাকা ৩ টাকা আছে, খেতে হবে, মাহফুজুল্লাহ বলতো চল সদরঘাট যাই, নৌকার মধ্যে কম পয়সায় খাবার পাওয়া যায়। আমার জীবনের এই নৌকার মধ্যে খাওয়ার অভিজ্ঞতায় মাহফুজুল্লাহ আমাকে শিখিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। আমি শৌখিন ছিলাম একটু, আমার জন্য কষ্ট হতো, কিন্তু মাহফুজুল্লাহর সাথে তাল মিলাতে হতো আমাকে। আমাদের মসজিদ হলের জীবনে পয়সা কম হয়ে গেছে, আমরা একটা ডিম কিনে ভর্তা করে হলের ক্যান্টিন থেকে ভাত নিয়ে এসে খেয়েছি, এটাও আমাদের জীবনে অভিজ্ঞতা ছিল। যে বলতে গেলে অনেক বলতে হবে আমাকে, সময় যখন কম, শুধু এইটুকু বলতে পারি, মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। তবে আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। মাহফুজুল্লাহ জ্ঞানের কথা অনেকে আলোচনা করেছেন, পড়ার কথা অনেক আলোচনা করেছেন। ওর একটা খুব সুন্দর হ্যাবিট ছিল, সব রকমের করে টোরে রাত্রে যখন বেশি হতো তখন মাহফুজুল্লাহ বই নিয়ে পড়তে বসত। তা আমরা ছাত্র ইলাম করতে আমাদের পড়তে হতো। এই যে বলবো যে এখনকার ছাত্ররা পড়ে না, নান্নু ভাই বোধহয় বলে গেল, আসলে তখন কিন্তু আমাদের পড়তে হতো। আর আমি পড়ায় ফাঁকি পাচ্ছিলাম। তো পরের দিন সকালে যখন শুনতাম যে এই বইটা পড়লে এর মধ্যে কী আছে, তো আমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিত, আর সেটাই হতো আমার জ্ঞান। এবং সেই জ্ঞান দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম। আমি আশা করি যে আজকে যে ২১ পদক, এটা তো একটা রিকগনিশন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে, কিন্তু একসাথে যেতাম না, আমি আগে যেতাম, ও পৌঁছে যেত। লাস্ট টকশো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরেও সে ব্যাংকক আসে ডাক্তারকে দেখানোর জন্য, ডাক্তারকে দেখিয়ে
যে রিপোর্ট আমাকে সবসময় দেখে, ওই দিন রিপোর্ট দেখায় নাই। বন্ধুকে অনেক মিস করি, একা ভোগ করি। 21 পদক পেয়ে দেওয়াতে আমরা আবার একত্রিত হলাম, বন্ধুকে মনে করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশতে দেয়।